আসসালামু আলাইকুম। হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্সের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। এর আগে হাইড্রোলিক্সের আমরা বেশ কিছু আলোচনা করছি এবং সাথে কিছু ম্যাথও করেছিলাম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি প্যাসকেলের সূত্র। ঠিক আছে, প্যাসকেলের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট এবং আজকে আমরা খুব ভালোভাবে প্যাসকেলের যে প্রমাণটা আছে, যে তিন দিকে ক্রিয়া করলে যে তিনটা বলেই যে সমান হয় বা তিনটা চাপেই যে সমান হয়, সেই প্রমাণটাই আজকে আমরা করব। তো খুব ভালোভাবে দেখো, আমি প্যাসকেলের সূত্রটা লিখে রেখেছি। সেটা হচ্ছে যে প্যাসকেল বলতেছে যে কোনো আবদ্ধ স্থির তরল যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে, বলতেছে কোনো আবদ্ধ স্থির তরল একটা জায়গায় একটা পানি কি হয়েছে আবদ্ধ হয়েছে, এরকম কি করা হয় তরলের যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে, যদি যে কোনো অংশে কি করা হয় চাপ প্রয়োগ করা হয়, চাপ প্রয়োগ করলে সেই চাপ অপরিবর্তিত থেকে আবদ্ধ তরলে আমরা যদি কি করি চাপ প্রয়োগ করি, তাহলে বলতেছে প্যাসকেল বলতেছে কি যে সে চাপ কি করবে অপরিবর্তিত থাকবে, সে চাপের কোনো কি হবে না পরিবর্তন হবে না। অপরিবর্তিত থেকে কি করবে তরল পদার্থের মধ্য দিয়ে চারদিকে সমানভাবে, তরল পদার্থের মধ্য দিয়ে চারদিকে সমান, মানে তরল পদার্থের মধ্য দিয়ে, মানে যে আমি ধরে নাও এখানে এটা হচ্ছে পানি, এর মধ্যে যদি চাপ দিই এই চাপটা অপরিবর্তিত থাকবে, এই চাপের মান যত সেটা ততই থাকবে, কিন্তু তরলের মধ্য দিয়ে চারদিকে সমানভাবে সঞ্চালিত হবে। তার মানে তরল যখন আমি চাপ দেব, এই চাপটা কি করবে, তরলটা কি করবে একজন থেকে আরেকজন কি করবে পাসিং করবে, কিন্তু সেটার কোনো পরিবর্তন হবে না এবং তরল সংলগ্ন পাত্রের উপর কি করবে লম্বভাবে ক্রিয়া করবে। এবং তরল সংলগ্ন মানে তরলের পাশে যেটা আছে, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে আমি যদি একটা পাত্র রাখি, এই পাত্রে আমি কি করলাম একদিক থেকে চাপ দিলাম, ঠিক আছে, আমি যদি উপর থেকে চাপ দেই, উপর থেকে কি করলাম তরলের উপরে কি করলাম চাপ দিলাম, এখানে তরলটা আবদ্ধ অবস্থায় আছে। এখন কি করবে এই চাপটা এই তরলের উপরে যখন পড়বে, এটা যতটুকু উপরে যতটুকু চাপ ছিল নিচেও ততটুকু চাপ থাকবে, উপরে যতটুকু চাপ ছিল নিচেও ততটুকুই চাপ থাকবে। এই চাপটা কি করবে এই পানি পরের পানি অণুগুলোকে একটা অণু থেকে কি করবে চাপটাকে কি করবে ট্রান্সফার করে দিবে, চাপের মান কিন্তু কোনো পরিবর্তন হবে না। তখন কি হবে যখন কি হবে এই তরল সংলগ্ন পাত্র এটা না, এই পাত্রের উপর কি করবে লম্বভাবে ক্রিয়া করবে, উপর থেকে এই চাপটা সম্পূর্ণ এখানে ক্রিয়া করবে। ঠিক আছে, আশা করি তোমরা প্যাসকেলের যে সূত্রটা আছে এই সূত্রটা বুঝতে পেরেছো। আনাম এবার তাহলে আমরা কি করব, তো এই যে প্যাসকেলের সূত্রটা আছে এই প্যাসকেলের সূত্রটা আমরা একটা ত্রিভুজের মাধ্যমে কি করব প্রমাণ করার চেষ্টা করব। এ বি সি এটা মনে করলাম থিটা, আমরা তিনটা কি নিছি তিনটা বাহু দ্বারা একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজে আমরা কি করব তিন দিক থেকে চাপ দেব। আমরা কি করলাম এখানে চাপ দিচ্ছি তিন দিক থেকে, দুইটা একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে খাড়া উলম্ব, আর একটা হচ্ছে কি কৌণিক আকারে চাপ দিতেছি। ঠিক আছে, এখন আমি এটা মনে করলাম পি এক্স, এটা মনে করলাম পি ওয়াই, এটা মনে করলাম পি জেড, তিনটা চাপ তিনটা জিনিস আমরা মনে করে নিছি পি এক্স পি ওয়াই পি জেড। ঠিক আছে, এখন এই যে আমাদের কি বলতেছে প্রশ্ন বলতেছে কি চাপ অপরিবর্তিত থাকবে, তার মানে তিনটা চাপে কি হবে সমান হবে। এটা যদি এদিকে চাপ দিই তাহলে এটা লম্বভাবে ক্রিয়া এটা সমান, এটা থেকে এদিকে চাপ দিই এটা লম্বভাবে ক্রিয়া সমান, এটার সাথে আবার এগুলো সমান। তার মানে আমাদের যেটা প্রমাণ করব সেটা হচ্ছে কি px = py = pz, এটাই আমরা প্রমাণ করব। এখন আমরা যেটা বললাম আমাদের সূত্রে কি বলছে যে কি থাকবে অপরিবর্তিত থাকবে, মানে সাম্য অবস্থায় থাকবে। আমরা সাম্য অবস্থার কিছু সূত্র জানি, সেটা হচ্ছে কি সামেশন অফ হরিজন্টাল = 0, এদিকে গেলে পজিটিভ, আর সামেশন অফ ভার্টিক্যাল উপরে উঠলে পজিটিভ = 0। এইগুলো সূত্র আমরা জানি, এগুলো হচ্ছে সাম্য অবস্থা চিহ্ন। যেহেতু কি পানি সাম্য অবস্থায় বা অপরিবর্তিত থাকবে, সাম্য অবস্থায় থাকতেছে, সেহেতু আমরা কি করব এই সূত্রের মাধ্যমে প্রমাণটা করব। এখন দেখো কিভাবে খুব সহজেই প্রমাণটা হয়ে যায়। সর্বপ্রথম হচ্ছে আমরা কি করব সামেশন অফ হরিজন্টাল, এদিকে গেলে পজিটিভ, ঠিক আছে, = 0, এটা হচ্ছে সাম্য অবস্থার সূত্র। এখন দেখো
এই যে এখন যে আমি আলোচনাটা করব, এই আলোচনা হয়তো তোমরা এর আগে পড়েছো যারা সিভিলের আছো বা মেকানিক্যাল আছো, এটা পড়েছো মেকানিক্সের বল বিভাজন যে অধ্যায়টা আছে সেই বল বিভাজনের কিছু অংশ আমরা এখানে লাগাবো। কারণ সামেশন অফ হরিজন্টাল এবং সামেশন অফ ভার্টিক্যালি হচ্ছে আমরা বল বিভাজনে বেশি ব্যবহার করেছি, সেইটাই এখন আমাদের কাজে লাগবে। দেখো কথা হচ্ছে সামেশন অফ হরিজন্টাল বল এখানে কয়টা আছে, এটা একটা হরিজন্টাল বল এদিক যাচ্ছে। এখন এই বলটা হচ্ছে কি, এই বলটার নাম দিয়েছি আমরা কি পিএক্স কি আকারে আছে, এবি আকারে আছে না। তাহলে দেখো যেহেতু এটা হরিজন্টাল তাহলে ওদিকে যাচ্ছে, ওদিকে গেলে পজিটিভ, এদিকে আসলে নেগেটিভ, তাহলে ওদিকে যাচ্ছে, তাহলে পজিটিভ পিএক্স ইনটু হচ্ছে কি এবি। ঠিক আছে, একটা গেল। এখন এটা কি আছে, থিটা কোন আকারে আছে না। আমরা কি পড়ছিলাম মেকানিক্সে, যদি কোনো বল কি হয় কোণ আকারে থেকে তাহলে কি হয়, বিভাজিত হয়ে যায়, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখন এখানে যেহেতু কৌণিক আকার আছে তাহলে এটাও কি হবে, পিজেডটা কি হবে, দুই ভাগে ভাগতে হবে, এটা হচ্ছে কি উলম্ব বরাবর, একটা হচ্ছে আনুভূমিক বরাবর। তাহলে এখন দেখো বলতেছে এখানে থিটা কোণ দেওয়া আছে, তাহলে একটা কি আনুভূমিক হবে, একটা উলম্ব হবে। এখন কথা হচ্ছে যেহেতু আনুভূমিক তাহলে কি হচ্ছে এখানে পিজেড হচ্ছে বলের সাথে কি হবে তোমার হচ্ছে কোণ যুক্ত হবে, তাহলে এটা হচ্ছে কি সাইন, ওটা আমরা কি থিটা ধরছি, তাহলে থিটাই ধরলাম। ঠিক আছে, তাহলে পিজেড সাইন কি হবে এসি যেহেতু এসির বল। ঠিক আছে, তাহলে এখন এটা কি লিখবো আমরা আনুভূমিক, তাহলে উলম্ব বরাবর যখন আমরা করব সেটাও তাহলে এখন দেখো, তাহলে উলম্ব বরাবর কি হবে এসি পিজেড cos থিটা, এটা হবে। ঠিক আছে, আমি দুইটাই একবারেই দেখাই দিলাম। ঠিক আছে, একবার হরিজন্টাল একবার ভার্টিক্যাল। তাহলে এখন আমরা কি লিখবো বলো দেখি, যেহেতু এখানে কৌণিক আকার আসতেছে, এখন এটা কি এদিকে আসবে না, এই বলটা এদিকে দিলে এদিকে আসবে, তার মানে হচ্ছে কি নেগেটিভ, তাহলে নেগেটিভ কি হবে পিজেড এসি sin থিটা ইকুয়াল 0। তাহলে এখন মাইনাসটা ওদিকে নিয়ে যাই, পিএক্স এবি পিজেড এসি sin থিটা। ঠিক আছে, এখন একটু দেখো আমরা আবার এবিসি ত্রিভুজে কি করব, sin থিটা অ্যাপ্লাই করি। sin থিটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সাগর লবণ আছে লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে কি এবি বাই এসি। এখানে কি আছে এসি, তাহলে আমরা যদি এসি মানটা বের করতে চাই তাহলে কি হবে বলো দেখি, এবির মানটা যদি বের করতে চাই তাহলে এবি কি হচ্ছে এসি sin থিটা, এটা আসতেছে না। তাহলে দেখো এবি সমান সমান sin থিটা, তাহলে এখানে আমাদের কি আছে এসি sin থিটা আছে না, এসি sin থিটা, তাহলে এর জায়গায় আমরা কি লিখব পিএক্স এবি পিজেড এবি। তাহলে এবি এবি কাটা গেল, তাহলে অতএব থাকতেছে কি পিএক্স ইকুয়াল পিজেড। ঠিক আছে, খুব ইজি না। আমরা কি করলাম সামেশন অফ হরিজন্টাল পিএক্স সমান সমান পিজেড করলাম। এবার আমরা কি করব দ্বিতীয় যেটা আছে সামেশন অফ ভার্টিক্যাল, উপরে উঠলে পজিটিভ, এটা নিয়ে এবার আমরা কি করব কাজ করব। তাহলে দেখো ইকুয়াল 0 সামেশন অফ ভার্টিক্যাল কোনটা, এটা না, এটা উপরে উঠতেছে না নিচে নামতেছে, উপরে উঠতেছে, তার মানে উপরে উঠলে পজিটিভ, তাহলে উপরে উঠলে পজিটিভ, এটার নাম দিছি কি পি ওয়াই বিসি। এখন এটা আবার কি হবে নিচের দিকে নামবে না, তো নিচে নামলে কি নেগেটিভ, তার মানে নেগেটিভ হচ্ছে কি আমাদের পিজেড এসি cos আলফা cos থিটা ইকুয়াল 0। তাহলে এখন আমরা যদি নেগেটিভটা ওইদিকে নিয়ে যাই তাহলে পি ওয়াই বিসি, তারপর হচ্ছে কি পিজেড এসি cos আলফা cos থিটা। তাহলে এখন দেখো, এখন আবার আমরা কি করব, এখানে sin আলফা বের করেছিলাম না, এখন আমরা কি করব cos থিটা বের করব। cos থিটা কি ভূমি বাই অতিভুজ, বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখন দেখো বিসি কি তাহলে দেখো আমরা যদি বিসির মানটা বের করি তাহলে এসি cos থিটা। ঠিক আছে, তাহলে এসি cos থিটার মানটা আমরা কোথায় বসাবো বলো দেখি, এই এসি cos থিটার মানটা বিসি, তাহলে এসি cos থিটার মান আমরা কি বসাবো বিসি বসাবো। তাহলে বা পি ওয়াই ইকুয়াল বিসি ইকুয়াল হচ্ছে কি পিজেড বিসি, বিসি বিসি কাটা, তাহলে অতএব কি পি ওয়াই ইকুয়াল পিজেড। তাহলে অতএব আমরা কি দেখো যে পি ওয়াই সমান সমান পিজেড, আবার হচ্ছে কি পি এক্স সমান সমান পিজেড, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব পি এক্স ইকুয়াল পি ওয়াই ইকুয়াল পিজেড প্রমাণিত।
একবারই যায় একবার এবং একবারই সোজা, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের কি প্যাসকালের যে সূত্রটা আছে এভাবেই প্রমাণ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাই।